রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। তো ঘড়িতে এখন বাজে এই সকাল 6টা মতো। আজকে একটু তাড়াতাড়ি ছাদে এসেছি, আর এসে দেখি এত সুন্দর একটা সোনালি রোদ উঠেছে না, মানে এত ভালো লাগছিল ছাদে ঘুরতে। আর এখন তো একটু একটু করে শীত পড়ছে, ছাদে এই মানে ঠান্ডা গরম মিশিয়ে কিন্তু ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ছিল। তাই আজকে সকাল সকালই ছাদে চলে এসেছি। সে ছাদে আজকে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরিও করেছি। আর এইদিকে এসে দেখি আমার এই যে জবা গাছটা, জানি না এটাতে কী কালারের ফুল ফুটবে, এটা মা চারা করে দিয়েছিল। মার কাছে তো অনেক রকমেরই জবা গাছের ডাল মানে গাছ রয়েছে, তার থেকেই ডাল লাগিয়ে দিয়েছিল। তো এটাতে দেখি তো অনেকই কুড়ি এসছে। এবার আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এতে কী কালারের ফুল ফুটবে। তো মোটামুটি সব গাছে টুকটাক ফুল আছে, তবে জানো তো আজকে জুঁই ফুল গাছে একটাও ফুল ফোটেনি। মানে এমনিতেও মাঝে দেখলে না কত কুড়ি ছিল, এখন দেখছি একটা কুড়িও পর্যন্ত নেই। আর এদিকে জবা ফুলগুলো তো এখনও ফোটেইনি। আর কি এই ফুলগুলো না একটুখানি রোদ উঠলে তারপরে এই লক্ষ্মী জবাটা ফোটে, অন্যান্য জবাগুলো ফুটে যায়, তবে এইটা জানো তো একটু দেরি করে ফোটে। আর বললাম না আজকের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি ছিল, মানে বেলার দিকে অনেকটাই গরম পড়ে যাচ্ছে, তখন ছাদে আসলে চোখ মুখ জ্বলে যাচ্ছে, কিন্তু সকালবেলার রোদটা জাস্ট মানে ফাটাফাটি লাগছে। আর দেখলে কি সুন্দর একটা সোনালি কালার। আর এই সময় তো চারপাশে অনেক পাখির ডাক হচ্ছিল, কিন্তু পাখির ডাকের সাথে আবার মানুষেরও অনেক আওয়াজ ছিল, তো তাই সেটা ভিডিওর মধ্যে শুনতে ভালো লাগবে না বলে সমস্ত ভিডিওটাই মিউট করে রেখেছি। কোনো দিন যদি একদম বেশ পরিষ্কার শুনতে পাই, সেদিন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পাখির ডাকগুলো কি দারুণ লাগে শুনতে। তো নিচে এসে দেখি কৌশিকও উঠে পড়েছে, তো ভাবলাম ও যতক্ষণ উঠেই পড়েছে তাহলে ঘর বলো এইদিকের বলো সমস্ত জানলাগুলোকে খুলে দিই, তাহলে ঘরটাতেও একটা এত সুন্দর রোদ ঢুকবে। আর এই যে আস্তে আস্তে শীত পড়ছে না, এই সময় কিন্তু আমার এই খাটটাতে সকালবেলা হলেই এত রোদ থাকবে না, প্রত্যেক দিনই বলতে পারো। এই খাটের এইখানটাতে যদি আমি আমার বালিশগুলো দিয়ে দিই, বালিশগুলো কিন্তু খুব সুন্দর গরম হয়ে যায়। প্রায় ধরো আধ ঘন্টা মতো ঘরের মধ্যে রোদ ঢোকে, তাতেই কিন্তু খুব সুন্দর গরম হয়ে যায়। তো সেই জন্য দেখলাম কৌশিক যতক্ষণ উঠেই পড়েছে, তাহলে আর কি বিছানাটা এখন কোনো রকমে একটু টান টান করে দিয়েছি। দেখো তাও জড়ো জড়ো হয়ে রয়েছে। এই চাদরটা না সহসা টান টান হতে চায় না, সমস্ত বালিশপত্র নামিয়ে করলে তবেই একমাত্র ভালোভাবে হয়। আর এই যে এখন রোদটুকু দেখছো না দেয়ালে রয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে খাটের ওপরে চলে আসবে। আর এই জন্যই বলতে পারো এই ঘর এই জানলাটা আমার এত পছন্দের, মানে এত সুন্দর একটা সকালবেলা যখন রোদ ঢোকে না, মনের মধ্যে এত সুন্দর একটা পজিটিভ ভাইবস কাজ করে না, বেশ কাজে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায়। তো আজকে সকালবেলা রান্না করব, যেমন ভাত আর রুটি করি সেটা তো করতেই হবে, তারপর এদিকে করব হচ্ছে মুসুরির ডাল, আর ওদিকে দেখেছি ঝুড়িটার মধ্যে বাঁধাকপি কেটে রেখেছি। তো এই হচ্ছে আজকে সকালের মেনু। তো চাল আর ডালটা না গতকাল রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে দুটোই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেই জন্যে চাল আর ডাল ধোয়া জলটাকে একটা বাটির মধ্যে তুলে দিলাম, ওটা আবার কাছে দিয়ে দিতে পারবো। আর বাঁধাকপিটা করবো তো মানে কি বলতো, এই মাছের মাথাটা বলতে পারো 4 ভাগের 1 ভাগ, মানে এতটাই অল্প মাছের মাথা ছিল। তো ভাবলাম এটা দিয়েই বাঁধাকপির মধ্যে দিয়ে দেই, একটু টেস্ট তো হবে এই অনেক। কারণ দেখবে বাঁধাকপির মধ্যে তো ওইভাবে মাছের মাথা তো খুঁজে পাওয়া যায় না, ওই খাওয়ার মাঝখানে মাঝখানে দুটো একটা কাঁটাকুটি পাওয়া যায়, সেটাই কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো ভাবলাম যতক্ষণ রয়েছে মানে ঝোল টোলে আর দেবো না, এইভাবে বাঁধাকপির মধ্যে দিয়ে দিই, বেশ খেতেও টেস্ট হবে। তো চলো এখানে এখন রান্নাবান্নাগুলোকে শুরু করি, নাহলে কৌশিকের বেরোতে লেট হয়ে যাবে। আর আজকে জানো তো ছাদে ঘুরতে গিয়ে অন্যদিন 6:30টার মধ্যে নিচে চলে আসি, আজকে প্রায় 6:45 বেজে গেছিলো, মানে নিচেতেই এসেছি 15 মিনিট লেটে। শেষের দিকে এত তাড়াহুড়ো লেগে গেছিলো না, মনে হচ্ছিলো সব মানে তোমরা ভিডিওতে যেরকম তাড়াতাড়ি দেখছো, যেন সেই রকম যদি তাড়াতাড়ি হয়ে যেত ভীষণ ভালো হতো। কিন্তু তা তো আর হয় না, ভিডিওর মধ্যে অনেক কিছু মানে এডিট করা থাকে, অনেক কিছু বাদ দেওয়া থাকে, কিন্তু সেগুলো তো আর রিয়েল লাইফে বাদ দেওয়া যায় না, সেগুলো ভিডিওর মধ্যে বাদ দেওয়া যায়। তো যাই হোক, এদিকে দেখো বাঁধাকপির মশলাটা কষানো হয়ে গেছে, এখানে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। আর আজকের বাঁধাকপিটা মনে হয় না যেন দেশি বাঁধাকপি ছিল, এত সুন্দর নরম হয়ে গলে গেছিলো না। তারাও তোমাদেরকে লাস্ট ফিনিশিংটা দেখাই, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। আর এইদিকে আজকে কৌশিককে টিফিনে দিয়ে দিচ্ছি হচ্ছে নাড়ু, কিছুটা দিয়েছি নিমকি, আর ওই যেটা কালো কালো দেখছো না, ওটা এমন কিছু না, মানে চকলেট ভেবো না, ওটা হচ্ছে আমসত্ত্ব, কৌশিকের মাসি বানিয়ে দিয়েছিল। তো ওটাই ওকে টিফিনে প্রত্যেক দিন কোনো দিন একটা কোনো দিন দুটো এইভাবে দেই। তো ওদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, এখানে এই যে মুসুরির ডালে ফোড়নটা দিয়ে, ডাল তো সেদ্ধ করাই ছিল, এখানে ডালটা দিয়ে ফুটিয়ে নিয়েছি, ব্যাস দুখানা জিনিস হয়ে গেল। এইবার একটুখানি মানে কি বলতো, এই যুদ্ধ জিনিসটা এইবার আস্তে আস্তে কমছে। তো ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি, এইবার শুধু এই যে ফুলকো ফুলকো রুটিগুলো করতে হবে।
তো দীপর্ণা আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে তুমি খালি বলো রুটি করতে ভালো লাগে না, কিন্তু কি সুন্দর গোল গোল ফুলকো রুটি করো তুমি। হ্যাঁ গো, এইটা আমিও নোটিস করেছি, আমার ভালো লাগে না, স্পেশালি তো আটা মাখতে আরোই ভালো লাগে না, মানে হাতের মধ্যে এমনভাবে জড়িয়ে যায়। কিন্তু কি করব বলো, করতে তো হবেই। আর এমনই এই রুটি জিনিসটা যদি ফুলকো ফুলকো না হয় না, খেতে মোটেও ভালো লাগে না। ও বলতে পারো অনিচ্ছা সহকারে করতে করতে কখন যে রুটিটা এত ভালো বানাতে শিখে গেছি। আর এদিকে দেখো পরোটা খেতে ভালো লাগে, কিন্তু সেই পরোটারই আমি শেপ আনতে পারি না। মানে এরকম একটা উল্টো ব্যাপার হয়ে গেছে, যেটা খেতে ভালোবাসি সেটাকে করতে পারি না, যেটা ভালো লাগে না সেটাকেই করতে শিখে গেছি। তো ওদিকে তো কৌশিক বেরিয়ে গেছে, আর এদিকে দেখো দেখলাম জানো তো কোটোর মধ্যে অল্প একটুখানি মুসলি পড়ে রয়েছে, মানে এখানে এই গুঁড়ো গুঁড়ো মুসলিগুলোই বেশি রয়েছে, মানে আস্তে আস্তে দানাগুলো সব তো খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম কোটোর মধ্যে একটুখানি রয়েছে, কখন দেখবো আর কি পোকা টোকা লেগে গেছে, তার থেকে বাবা খেয়ে ফেলি। তো সকালবেলা আজকে ওটসটা বাদ দিয়ে মুসলিটুকুই খেয়ে নিয়েছি, তারপর ওপরে তো চলে এসেছি। আর দেখলে খাটে কি সুন্দর রোদ পড়েছে, এত সুন্দর লাগছিল না, আমার তখন ইচ্ছাই করছিল না বিছানাটাকে ঝাড়তে যে আরেকটুখানি রোদ পাক, কিন্তু ওইরকমভাবে বিছানাও তো আর ফেলে রাখা যায় না। তো ভাবলাম এই যে স্কিন কেয়ারটা একটু সকালবেলা করে নিই, এটা করতে করতে যেটুকু টাইম আর থাকে সেইটুকুই। কারণ কি বলো তো, আমার না ঘরের মধ্যে কাজ করতে গেলে সবার আগে যদি আমি বিছানাটাকে পরিষ্কার না করি না, আমার কিচ্ছু ভালো লাগে না। আর এদিকে জানো, এই যে আমি এখন ভিডিওটা করছি, আমার দুটো কান পুরো মানে বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা লেগেছে। কিন্তু ঠান্ডা লাগাটা মানে কি বলো তো, গলা ভাঙা ব্যাপারটা আর নেই, কিন্তু কান দুটো না বন্ধ হয়ে আছে, কোনো মতেই খোলে না। একটুখানি যদি কখনো সখনো গরম জল খাচ্ছি, একটুখানি কান দুটো রিলিফ পাচ্ছে, আবার সেই কান দুটো আটকা আটকা মতো হয়ে যাচ্ছে। তো এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাকেও একদম টান টান করা হয়ে গেছে। আর এই যে বিছানাটা টান টান করি না, এরপরে বলতে পারো আমার না কাজের অনেক এনার্জি চলে আসে। মনে হয় বাবা ঘরের মধ্যে ঢুকে বিছানাটা তো টান টান, তার মানে মনে হয় আমার অনেকটা কাজ হয়ে গেছে। তবে আজকে সত্যি বলতে কাজ আছে, কারণ সামনেই তো দিওয়ালি, কালী পুজো সমস্ত কিছু আছে। তো দুর্গা পুজোয় তো যেমন ঘর পরিষ্কার করেছিলাম, আর কালী পুজোর সময় চারিদিকে টুনি লাইট, একটু ঘর দোর সাজানো, এগুলো কিন্তু ভালোই লাগে। তবে ঘর সাজানো বলতে সবসময় যে নতুন জিনিসপত্র দিয়ে সাজাতে হবে তার তো কোনো মানে নেই। আমাদের মধ্যবিত্ত সংসারে যেটুকু যা থাকে সেটাকেই যদি একটুখানি ঘষে মেজে পরিষ্কার করে রাখা যায়, তাহলেই কিন্তু বেশ লাগে। তো সেই রকমই ভেবেছি আজকে ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করব। অনেক দিন জানো তো জিনিসপত্রগুলো সরিয়ে টরিয়ে পরিষ্কার করা হয়নি, সেই পুজোই করেছিলাম। আর আজকে তোমরা যে দিনের ব্লগটা দেখছো এটা ছিল হচ্ছে মঙ্গলবার, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এটা হচ্ছে গত মঙ্গলবারের ব্লগ। তো এখানে আমার আই ম্যাসাজারটার চার্জ চলে গেছিলো, যেন গতকাল রাতে ইউজ করতে করতে দেখি বন্ধ হয়ে গেল। তো তখন আর কি চার্জ দেবো, কখন ইউজ করব, তো ভাবলাম সকালবেলা করে চার্জ দিয়ে নেবো, তারপরে আবার যখন ইচ্ছা তখনই ইউজ করতে পারবো। তো সেই মতো ওটাকে চার্জে বসিয়ে এখন এই যে ঘরের টোটাল জিনিসপত্র আজকে একটুখানি মানে সরিয়ে টরিয়ে পরিষ্কার করতে হবে। পুজোর মধ্যে তো পুরো ফাঁকিবাজি পরিষ্কার করেছি, কোনো জিনিসপত্র সরাইনি, শুধু ওপরে ওপরে করেছিলাম। তবে পুজো চলে গেছে, কালী পুজো আসছে, একটু ভালো করে না করলে হয়। আর আয়নাটাতেও দেখলাম জানো তো এক তো ধুলো পড়েছে, তারপরে দেখি চারিদিকে হাতের ছাপ পড়েছে, তো সেগুলোকেও পরিষ্কার করতে হবে। তো এই সব কাজ সকালবেলা রয়েছে। তো চলো এগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কালন তালুকদার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো, দিদি তোমার কাজ থেকে আমি অনেক কিছু শিখেছি। থ্যাংক ইউ গো, তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো যে আমার এই সাধারণ কাজগুলো থেকেও তুমি অনেক কিছু শিখতে পারছো। আর জানো তো কৌশিকের এই শার্টটা গতকাল হাতে কেটেছিলাম, একটাই শার্ট জমেছিল, এটা আর কি মেশিনে দেবো, তো এটাকে না হাতে কেটেছিলাম। জানো তো দেখলাম মেশিনে কাচার থেকে এই শার্টগুলো হাতে কাচলে এত ভালো পরিষ্কার হয়েছে, কি বলবো, কলারে তো এক বিন্দু ময়লা লেগে নেই। মানে কি বলতো, সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কেচেছি, আমার কাচতেও খুব একটা কষ্ট হয়নি, আবার ভীষণ সুন্দর পরিষ্কার হয়েছে। তো ভেবেছি জানো তো এইবার থেকে কৌশিকের যে শার্টগুলো জমবে সেগুলো না সব হাতেই কাচবো। মেশিনে দিলে ওই মানে অত জামা কাপড়ের মধ্যে জামা কাপড় টেনে টেনে কলার ঘষা, তাও সেরকম একটা বেশ মন মতো হয় না। কিন্তু বাথরুমে কাচতে গেলে বা ধরো বাইরে কাচতে গেলে ওই যে জামাটাকে মেঝেই ফেলে গায়ের জোরে ঘষা, সেটা তো আর মেশিনের মধ্যে ওইভাবে করা যায় না, কোনো রকমে হয়। তো জানো তো সেই জন্য ঠিক করলাম কৌশিকের শার্টগুলো এবার থেকে না হাতেই কেচে দেবো। আর এই দিকটা পরিষ্কার করতে গিয়ে দেখি এই দেখো প্যাকেটের মধ্যে সেই যে বিজয়া দশমীতে শাড়ি পরেছিলাম, তারপর তো ওটাতে সিঁদুর টিঁদুর মাখামাখি ছিল, তো সেইভাবে না আর কোথায় রাখবো, প্যাকেটের মধ্যে করে ওখানে রেখে দিয়েছি যে একদিনকে পরিষ্কার করে নেবো। আজকে এসে দেখি এই আমার মনে পড়েছে, আমি তো বেমালুম ভুলে গেছিলাম যে ওখানে একটা শাড়ি আছে।
তো যাই হোক, পরিষ্কার করতে করতে চোখে পড়ে গেছে, এবার এটাকে হয় আজকে কাচবো, নাহলে কালকে কেচে ফেলবো। আর তোমাদেরকে বলে রাখি, কালকেও কিন্তু আমি আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই কদিন মানে অতটাও আমি ব্যথাটা তাই খারাপ নেই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না। আর আমার তো ডেলি ভিডিও শেয়ার করে অভ্যেস, যেদিনকেই দিতে পারি না জানো তো নিজেরই কেমন লাগে। তো এখন যেহেতু একদম ফিট আছি, তো এখন থেকে বলতে পারো ওই খুব একটা প্রবলেমে না পড়লে প্রত্যেক দিনই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই, সুশীলা দিদিভাই। আর এই দিকে দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে স্পাইডার প্ল্যান্ট গাছটা যেটাকে আমি ভেঙে ফেলেছিলাম, সেইটার গোড়া থেকে দেখি আবার নতুন গাছ বেরোচ্ছে, যার জন্য বলতে পারো গাছটার অবস্থা এত খারাপ হয়ে গেলেও পাতা অনেক হলুদ হলুদ হয়ে পড়ে যাচ্ছে, তা সত্ত্বেও গাছটাকে ফেলতে পারছি না এই যে সাইডের বেবি প্ল্যান্টগুলোর জন্যে। ওগুলো তো দেখছি খুব ভালো রয়েছে, তো এইভাবেই গাছটাকে রেখে দিয়েছি। দেখতে যথেষ্ট বাজে লাগছে, কিন্তু গাছটা এখনও বেঁচে রয়েছে, বেঁচে থাকা গাছ তো আর ফেলে দেওয়া যায় না, তো সেই জন্য ওকে এক সাইডে রেখেই দিয়েছি। আর ওই যে সকালে দেখলে চাল ধোয়া আর ডাল ধোয়া জলটা মিক্স করেছিলাম, সেটাই এখন ঘরের সব গাছগুলোতে দিয়ে দিচ্ছি। আর এইটাই বলতে পারো আমার এই ঘরের গাছগুলোর 12 মাসের সার, ওদেরকে আমি অন্য কোনো সার দেই না, এই চাল ধোয়া জলেই ওরা এত সুন্দর গ্রো করে না, ওদেরকে অন্য কিছু দেওয়ার সচরাচর দরকার পড়ে না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, সুপ্রিয়াস ব্লগ, আর চৈতালি লিখেছো কুমড়োর তরকারিতে পুঁইডাঁটা আর শখ দিলে দারুণ হয়। শখটা কী জিনিস আমি সত্যি বুঝতে পারলাম না, আর পুঁইডাঁটা সত্যি বলতে আমার খেতে ভালো লাগে না, যার জন্য ওটাকে আমি একটু এড়িয়েই চলি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে কাবেরী সূত্রধর দিদিভাই। তো দিদিভাই লিখেছে ফ্রিজ এভাবে বন্ধ রাখতে নেই, এতে আবার যখন আবার যখন অন করব তখন ইলেকট্রিক কনজিউমটা বেশি হবে। কি করব বলো, সব জিনিস তো আর সবাইকে বোঝানো যায় না। আর বাপি যেহেতু একটুখানি পুরনো দিনের মানুষ, তাই নিজের যেটুকু যা চিন্তাধারা না সেইটা নিয়েই থাকতে পছন্দ করে। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা কিছু বললে না চট করে শোনে না, ওই জন্য প্রথম 2-3 দিন বলেছিলাম, তারপরে দেখলাম বলে কোনো লাভ নেই, তারপর থেকে বলা ছেড়ে দিয়েছি। ও যা কপালে আছে হবে, সব সময় তো আর সব কিছুর জন্য বলেই যাব সেটা তো ভালো লাগে না। ও থাক, যা হয় হবে, এই বলে ছেড়ে দিয়েছি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল অভিলাষ আইটি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো খুব সুন্দর হয়েছিল মটনটা, তুমি ভালো রান্না করো। জানি না কতটা ভালো রান্না করি, তবে জানো তো আমার রান্না এখনও অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কিছু জিনিস আছে আমি এখনও ঠিকঠাক পারি না। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল কণিকা দাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ব্লগ রোজ দেখি, অনেক দিন পর আজকে দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। আর কমেন্ট করেছিল লোপামুদ্রাদি। তো দিদিভাই লিখেছো যে হ্যাঁ, যে ঠান্ডা পড়েছে কিনা। হ্যাঁ গো, ঠান্ডা এই ধরো যখন রোদ উঠে যাচ্ছে না, 9টা বেজে গেলে অতটা টের পাওয়া যাচ্ছে না, তখন ফ্যান চালাতেই হচ্ছে, গরম লাগছে। কিন্তু ওই মাঝরাত থেকে ধরো ওই সকালবেলা 6:30 7টা এই অবধি কিন্তু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে, চট করে কিন্তু ফ্যান চালাতে লাগছে না। তো যাই হোক, ওপরের কাজ সমস্ত সেরে নিচে চলে এসেছি, এসে এখন ওপরটা তো ঘরটা পরিষ্কার করে চারিদিকে এখন এই যে বাপির ঘরটা করছি। তো অন্য দিনও করি, কিন্তু বাপি থাকে বলে শেয়ার করা হয় না। তো আজকে বাপি একটুখানি বাইরে গেছে, তো ভাবলাম যতক্ষণ কাজগুলো করছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ারই করি, এদিকে তো আর ভিডিও করি না। তো দেখলাম আজকে যতক্ষণ স্কোপ পেয়েছি তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে শ্রেয়সী জয় আইডি থেকে। তো দিদিভাই লিখেছে অনেক দিন পর কমেন্ট করছে, আমি শ্রেয়সী চক্রবর্তী নৈহাটি থেকে। আপনি যে হেয়ার টনিকটা ইউজ করেন না, ওটা আমিও ইউজ করা শুরু করলাম, সত্যি খুব ভালো, আমার চুল পড়া কমে গেছে অনেকটা, থ্যাংক ইউ। সত্যি গো, তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভালো লাগলো, কারণ আমি যে জিনিসটা পেয়ে উপকার পেয়েছি সেটা তোমাদেরকে সাজেস্ট করেছি, তোমরা আমার ওপর বিশ্বাস করে কিনেছো, সেটা যে তোমার উপকারে লেগেছে এটা শুনে আমি ভীষণ খুশি হয়েছি, এত খুশি হয়েছি কি বলবো। আর তুমি যে নৈহাটিতে থাকো শুনে তো ভীষণ ভালো লাগলো, কারণ নৈহাটিতে তো আর কদিন পরেই বড় মায়ের পুজো, আমিও যাব, তবে যা ভিড়ভাড়টা হয় সেইটাই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, আর রাখিপাল দিদিভাই, পুষ্পা জয়শ্রী ব্লগ থেকে দিদিভাই, আর ইচ্ছেডানা আইডি থেকে দিদিভাই লিখেছে আমারও একটা সময় ভাত রুটি একসাথে করতে হতো, আবার লাঞ্চ ব্যাগ প্যাক করতে হতো, খুব ভয়াবহ ছিল সেই দিনগুলো। হ্যাঁ গো, সকালবেলা এইটুকু টাইমের মধ্যে না মনে হয় 2টো গ্যাসের জায়গায় যদি 2টো বার্নারের জায়গায় যদি 3টে বার্নার হতো বেশি ভালো হতো। এত তাড়াহুড়ো এক একদিন লেগে যায় যেদিনকে একটুখানি লেট করে রান্নাঘরে ঢুকি। তো যাই হোক, ওদিকে তো সমস্ত কাজ করে ফেলেছি, এখন এইদিকে রান্নাবান্নাটা করলেই হয়ে যাবে। তো আজকে ভোলা মাছ ছিল, তো সেইটাই ঝাল করব। ওই দিয়েছি হচ্ছে কালো সর্ষে, পোস্ত, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা।
তো এইটা দিয়েই একটা পেস্ট বানিয়ে দিয়েছি, এইটা দিয়েই আজকে কি ভোলা মাছের ঝালটা করব। তো আর গত ভিডিওতে গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই লিখেছে, জানো তো দিদিভাই তোমার ভিডিওগুলো রেগুলার দেখি কিন্তু কমেন্ট আর করতে পারি না, আসলে বাড়ির সমস্ত কাজ একা হাতে করতে হয়, তারপর আবার মেয়েকে নিয়ে একটু পড়াতে বসাতে হয়। ঠিক আছে গো, যখন তোমার সময় হবে তখনই কমেন্ট করো, তবে তুমি যে সবসময় ভিডিও দেখছি এটা শুনে খুব ভালো লেগেছে। আর কমেন্ট করেছিল শাহিন আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল স্যান স্টোরি থেকে দিদিভাই। তো তুমি জিজ্ঞেস করেছো না ফ্রিজ বন্ধ থাকে কেন রাতে, তো এর কারণটা সত্যি আমিও জানি না, ভাবি কেন বন্ধ করে দেয়, ও বন্ধ করে দেয়, বন্ধ করছে, বললাম না ওই ব্যাপারে আর কিছু বলি না, ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাবান্না কিন্তু আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ভোলা মাছের ঝালটা সত্যি বলতে আজকে তোমাদের সাথে সত্যি কথাই শেয়ার করছি, একটু না নুনটা বেশি হয়ে গেছিলো, মানে খেতে গিয়ে বোঝা যাচ্ছিলো একটু নুনটা বেশি হয়েছে আজকে। তো ওদিকে রান্নাবান্না তো সব হয়ে গেছে, এখন রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেবো। জানো তো পিসি আজকে কাজ করতে আসবে, আবার কালকে না পরশু দিন বললো আবার একদিনকে কাজ করতে আসবে না, মানে পিসি এই পুজোর পর থেকে, মানে পুজোর মধ্যে 3 দিন ছুটি নিয়েছিল, তারপর থেকে এত ছুটি নিচ্ছে। এবার দেখো কাজের লোক বলা তো যায় না, এবার আমি যদি পিসিকে যদি না রাখি, যদি অন্য কাজের লোকও রাখি, তাও সেই কামাই করবেই, তো কি আর করা যাবে। এই যে পিসি আসবে না শুনলেই না যেন আমার কেমন লাগে, যে আমাকে বাসনগুলো মাজতে হবে, ওপরতলা নিচতলা মুছতে হবে, ভাবলেই যেন কেমন লাগে। তো এদিকে ওপরে চলে এসেছি, এসে এই যে সকালবেলা দেখলে না আইমেসেজটাকে চার্জ দিয়ে গেছিলাম, তো ওপরে এসে দেখি পুরো একদম ফুলফিল চার্জ হয়ে গেছে, যে লাল লাইটটা জ্বলছিল সেটা একদম গ্রিন কালার হয়ে গেছে। তো এটাকে আবার যথাযথ জায়গায় ভালো করে যত্ন করে তুলে দিচ্ছি, কারণ প্রয়োজনের সময় এটা আমার ভীষণ কাজে লাগে, মাথা ব্যথায় আমার তো দুর্দান্ত আরাম দেয়। তো এমনিতে আর কোনো কাজ বাকি নেই, শুধু এখন এই ঘরটাকে মুছলেই হয়ে যাবে। আমার ব্যাপারটা কি হয়ে যায় বলো তো, সকালবেলা থেকে অনেক কাজ থাকে, কিন্তু সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেলে প্রায় ধরো ঘন্টা দুয়েক আমার কোনো কাজ থাকে না, সেই টাইমটাতে বসে থেকে মনে হয় যে তাহলে সকালের কিছু কাজ কি সন্ধেবেলা করা যেত না, তাহলে সকালে একটুখানি চাপ কম পড়তো। সকালবেলার দিকে এত চাপ থাকে না, আর কৌশিকের অফিস থাকলে তো কোনো কথাই নেই, মানে আমি যে কারোর ডাকে সাড়া দেবো আমার সেটুকু সময় থাকে না। সকালবেলা ওই যে ধরো 6:30 পৌনে 7টায় রান্নাঘরে ঢুকি, কৌশিক যতক্ষণ না বেরোবে আমি রান্নাঘর থেকে এক চুল নড়তে পারি না। তো যাই হোক, এর মাঝখানে আমার ফোনে চার্জ ছিল না, তাই মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি। আর সন্ধেবেলা এখন আবার ভিডিওটা শুরু করেছি, সামনেই তো কালী পুজো, তো আজকে মানে মিস্ত্রি দাদা এসে সমস্ত টুনি লাইটগুলো ঘরের মানে বাইরে চারিদিকে লাগিয়ে দিয়ে গেছে। আর সেই টুনি লাইট লাগানোর পর থেকে দেখো আমার বিছানা বলো, মেঝে বলো, দেয়াল বলো, চারিদিকে ডিজাইন হয়ে যাচ্ছে। পোকাগুলো এত সুন্দর করে ডিজাইন তৈরি করে দিচ্ছে, এরা এই রাত্রেবেলা করে যে কী করে ঢুকছে আমি বুঝতে পারছি। দেখলে তো আমার ঘরের এখন এই অবস্থা, তাও পর্দা দেওয়া, সেই দুপুরবেলা পর্দা দিয়েছি, তারপর থেকে আর পর্দা খুলিনি। এত পোকা না, মানে লাইট অফ করে থাকলে ওই যে টিভিটা চালানোর ওই যে টিভির আলো, তার থেকে পোকা এসে আমার চোখে মুখে ঢুকছে। আর জানো তো এবার দেখছি পোকাগুলো না কামড়ালে পুরো আমার মশা কামড়ালে যেরকম আর কি ফুলে যায় সেরকম ফুলে যাচ্ছে, প্লাস জ্বলছে। এখন কালী পুজো অবধি ওগুলোকে সহ্য করতেই হবে। তো এখন বাজে হচ্ছে এই 6:45 মতো, এখন তো মানে বেলা ছোট হয়ে গেছে, তবে সন্ধ্যেটা অনেকক্ষণ টাইম, তো যার জন্যে এখন এডিটও করব, তারপরে এই যে টিভি চালিয়েছি, টিভিটাও একটু দেখবো। তো এখন এইসবই কাজ। তো চলো এখন একটুখানি, সারাদিন অনেক কাজটা গেছে, এখন একটুখানি নিজের মতো করে সময় কাটাই, আবার পরে ভিডিওটা চালু করছি। আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে কৌশিক বাড়ি আসার পরে। তো আজকে দেখিও হঠাৎ করে আমার জন্য একটু কচু ভাজা নিয়ে এসছে, ওকে মাঝে একদিনকে বলেছিলাম জানো তো অনেকদিন কচু ভাজা খাওয়া হয় না, আগে তো খুব পছন্দ করতাম, তো দেখলাম আজকে নিয়ে এসছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর বাজে হচ্ছে 11টা। আজকে স্লাইড একটুখানি তাড়াতাড়ি হয়েছে, কারণ কৌশিক আগের ট্রেনটা পেয়েছে, আগের ট্রেনটা না পেলে শুতে আরও লেট হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।